আমরা রমজান মাসে খেজুর খাই, খেজুর থেকেও এইটা ধরো তো, খেজুর থেকে ইফতারি আমরা শুরু করি না, করি তো? হ্যাঁ, এই খেজুর যে খাই আমরা, কত রকম খেজুর খাই বলুন তো? অনেক রকম পাওয়া যায় না এখন? 400 টাকা কেজি, 300 টাকা কেজি, সব রকম লাইন দিয়ে সাজানো থাকে একটা পেটিতে। আপনাদের দিকে কি হয় জানি না। তো এইরকম খেজুর আমরা খাই, কত রকম খেজুর আছে না জানি দুনিয়াতে, কালো রং, সবুজ রং, কত রকম। আবার ওই আমরা হাজি সাহেবরা, এখানে হাজি সাহেব উপস্থিত রয়েছেন আমাদের অনেকজন। তো হাজি সাহেবরা যখন হজে যায়, হজ থেকে আসার সময় অনেক রকম খেজুর আর পানি আনে, জমজমের পানি আর খেজুর। কিন্তু অনেক রকম খেজুর আনে, তার মধ্যে অনেক রকম খেজুর থাকে, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, কাঁচা খেজুর, লম্বা খেজুর। কিন্তু তার মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর, নাকি হয় না? তো এই বিনা দানার খেজুর, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা কি করে হলো? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, তাহলে এই বিনা দানার খেজুরটা যে আমরা খাই কি করে হলো? আপনাদের এই ক্যানিং এলাকায় আপনি যদি জীবনতলা, সারা এই জীবনতলাময় যদি খুঁজে বেড়ান, খেজুর গাছ, হাজার হাজার খেজুর গাছ আছে, কিন্তু কোনো খেজুরের গাছে এমন খেজুর দেখাতে পারবেন না যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, বিনা দানার খেজুর, এরকম হয় না। আমাদের মেডিয়া বুরুজ, পুরো কলকাতা, পুরো ভারতবর্ষ খুঁজলে পাবেন না। হ্যাঁ, এক জায়গায় পাওয়া যায়, সেটা হলো আরব দেশেতে বিনা দানার খেজুর। হজ থেকে যখন হাজি সাহেবরা আসে তখন তাঁরা খেজুর আর পানি আনেন, তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো কি করে, কিভাবে হলো? আমার নবীর জামানায়, নবীর যুগেতে এই বিনা দানার খেজুর সেই গাছ হয়েছিল, এখনও পর্যন্ত আমরা এই বিনা দানার খেজুর খাই। তো সেই ঘটনা ইনশাল্লাহ শোনাবো। তো তার আগে একটা দুটো গজল আমার তরফ থেকে শোনাই, তারপরে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে একটা আজকের এই পবিত্র মাহে রমজান, আজকে এই রমজান মাসে আমরা এখনও রোজা করছি। রমজান মাস আসলে আমরা পরিবর্তন হয়ে যায়, আবার চাঁদ রাতের পর থেকে আমরা আবার বিগড়ে যায়, গন্ডগোল হয়ে যায়। ঈদের পরে, ঈদের দিন থেকে আমরা তো এই দিক থেকে অনুষ্ঠানে যাই, ওই গাড়ি শুধু পিক আপের আওয়াজ হয়, ভুম ভুম করে, হয় না? হয়। কিন্তু এই রমজান মাস আসলে আমরা পরিবর্তন হই, আমরা রমজান মাসে রোজা রাখি। এই সারাদিনে অনেকজন আবার সুখ হয়, মানে সকাল ওই ভোরের বেলায় যে খাবারটা খাবার পরে আর মাগরিবের সময় ইফতার করি। কিন্তু শুধু যদি সারাদিন শুকিয়ে থাকি, নামাজ কালাম না পড়ি, তারাবি না পড়ি, যদি এইখানে আল্লাহকে রাজি খুশি করানোর মাস, আল্লাহর কাছে এইটা না, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাপ চাইব নিজের জীবনের জন্য, কিন্তু আমরা সেরকম অনেকজনা করি না, বেশিরভাগ। তো কবি ছন্দের মাধ্যমে এই রমজান মাস সম্পর্কে কি লিখছে দেখুন। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, ও তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়। আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয়, আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয়, আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয়। রাখছি রোজা করছি না তো, রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়। আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয়, আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয়। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। নামাজ নেই তারা
আছি রোজায়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। এই রমজান মাসে আমরা যদি রোজা করি সঠিক নিয়তে মন থেকে যদি রোজা করি মহব্বতে ভক্তি ভরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য কি ফায়েজ ফাজিলাত কি ফায়দা দেবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সহি নিয়তে করলে রোজা আল্লাহ খুশি হয়, সহি নিয়তে করলে রোজা আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের ডেকে রোজাদারদেরকে দেখায়, রোজাদারদেরকে দেখায়, বলে আমার বান্দা খাইনি কিছু। আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে কি বলে? বলে আমার বান্দা খাইনি কিছু, আমার বান্দা খাইনি কিছু, শুধু দিলে আছে আমার ভয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, জবান চক্ষু আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। শুনে পবিত্র মাহে রমজান উদ্দেশ্য করে সুন্দর একটি গজল পরিবেশন করে শোনালাম। এখন আপনাদের ফরমাইশ ঘটনামূলক গজল মন দিয়ে শুনতে হবে, আর মন দিয়ে যদি না শোনেন বুঝতে পারবেন না যে কবি ছন্দের মাধ্যমে কি লিখতে চাইছে। যেটা বলছিলাম একটু আগে যে বিনা দানার খেজুর, শুধু এই বিনা দানার ঘটনা, বিনা দানার খেজুরের ঘটনা এই গজলে রয়েছে না, এরকম ব্যাপার নয়। এই গজলে আরও অনেক কিছু রয়েছে। আমার দয়ারের নবী দো জাহানের বাদশাহ মায়ের নবী এই দুনিয়ার মধ্যে যখন তাশরিফ আনেন, এই দুনিয়ার মধ্যে তানার আব্বা জান ছিলেন না, আমরা জানি সকলে। এই দুনিয়াতে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার ঘরেতে পাঠালেন। আর সেই সময় রীতি রেওয়াজ ছিল, নীতি নিয়ম ছিল, যে কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে এই দুনিয়ায় সেই বাচ্চা কাচ্চাকে ওই দাই মারা আসতো অন্য জায়গা থেকে লালন পালন করার জন্য নিয়ে যেত এবং তাকে বড় করে আবার মায়ের কাছে ফিরিয়ে দিত, বাপের কাছে ফিরিয়ে দিত, তার বিনিময়ে কিছু পাওয়া যেত, সেই দাই মারা দুধ মারা পেত। কিন্তু আমার দয়ারে নবী যখন ধরার বুকে তাশরিফ আনেন, ওই সময় মা আমিনা চিন্তা করে আল্লাহ এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দিয়ে, কিন্তু এর আব্বা নেই, আমার এই সন্তান, আমার এতিম সন্তানকে কে এই দুনিয়াতে আমি কেমন ভাবে লালন পালন করব, বড় চিন্তা করে মা আমিনা। আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর, কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি,
তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, হবে নবী কুলের মোল, হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো, মন দিয়ে শুনতে হবে। আমার দয়ার নবী মায়ের নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, কলমা পড়ায়, তখন ওই বেদিনরা ইহুদিরা আমার দয়ার নবীকে অনেক কষ্ট দিতে, কেউ পাথর ছুঁড়ে আঘাত করেছে, কেউ নাড়ি ভুড়ি চাপা দিয়ে দিয়েছে। আমার দয়ার নবীকে অনেক কষ্ট দিতেন, অনেক পরীক্ষার মুখে ফেলতেন। ওই একদিন এক ইহুদি অনেক লোকজনকে নিয়ে এসেছে, বলছে মোহাম্মদ শোনো, তুমি ইসলাম প্রচার করো, দিন প্রচার করো, তুমি বলো তোমার আল্লাহ এক, তোমার ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, একটা কথা আছে, যদি তুমি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি সত্যিকারে তোমাকে নবী বলে আমিও মুসলমান হয়ে তোমার দলে চলে আসবো, এত লোক আমার সঙ্গে মুসলমান হয়ে যাবে। কি পরীক্ষা, কি প্রশ্ন? শোনো মোহাম্মদ, তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, অনেক নবীকে আল্লাহ অনেক রকম মজেজা দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, অনেক মজেজা দেখিয়েছে। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে। এই দুনিয়াতে এক একটা নবীর এক এক রকম খুবই আমরা শুনেছি, কিন্তু তুমি যে মোহাম্মদ নবী, তোমাকে আমি কেমন করে নবী বলে মেনে নেব? তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে চাই। সে এমন একটা চিন্তা করে এসেছে যাতে কোনোদিন আমার দয়ার নবী, সে ভেবেছিল আমার দয়ার নবী পারবে না, কি পকেটে করে একটা খেজুরের দানা, খেজুরের আটি এনেছে, বলি শোনো মোহাম্মদ, তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনেতে একটা গাছ বের করে দেখাতে হবে। তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তোমার ওই দানা পুঁতে দিলে তুমি গাছ বের করে দেখাতে পারবে। সে চিন্তা করছে এইবার মোহাম্মদ মনে পালাবে, এবার পালাবে, কিন্তু আমার দয়ার নবী সেই খেজুরের দানাটা হাতে করে নিয়ে বলছে শোনো মোহাম্মদ, শোনো ওই ইহুদি, শোনো তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি, এখানে শুধু একটা গাছ হবে না, এখানে একটা গাছ হবে, এই গাছেতে ফল হবে, এই ফলটা তুমি কালকে এমন সময় আসবে, সেই ফল তোমাকে আমি খাওয়াবো। তখন ইহুদি চিন্তা করে একদিনে একটা গাছ কি করে হয়, তাতে আবার ফল হবে, বলছে মোহাম্মদ এটা কেমন করে হয়? কিন্তু ইহুদির সাথী যারা ছিল বলছে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না, হেরে যাবে। যখন এই কথা বলে তখন সেই ইহুদি এবার আস্তে আস্তে চলে যায় নিজের ঘরের দিকে, এবার চিন্তা করে আমি কেমন করে বাঁচবো, কেমন করে বাঁচবো, কি হয় বিনা দানার খেজুর কি করে হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি যখন রাত হয়ে গেছে, গভীর রাত, তখন সেই আমার দয়ার নবী যেখানে দানা পুঁতে ছিল আস্তে 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 এসে দেখছে চারিদিকে কেউ নেই, দানাটা আস্তে করে চুরি করে তুলে নিল, বলছে দেখবো এবার মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায়, কেন সেই দানা তো আমি চুরি করে তুলে নিয়ে যখন যাচ্ছে আর লোকজনকে জোগাড় করছে, শোনো শোনো আমি মোহাম্মদের সেই দানাটা চুরি করে তুলে নিয়েছি, মোহাম্মদের গাছ হবে না, তাহলে আমরা কালকে আমি সবাই পৌঁছাবে, আমি বেইজ্জত করব, তোমরা সবাই মিলে তামাশা দেখবে। কেন আমার নবীকে বেইজ্জত করবে, তার মনের বড় আশা। আমার আল্লাহ কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই ভয়েতে গভীর রাতে দানা চুরি করে তুলে নেয়, গভীর রাতে সেই ভয়েতে দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়,
খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। ইহুদি গিয়ে দেখছে খেজুর গাছে খেজুর হয়েছে, আর প্রশ্ন করছে, বলে মোহাম্মদ আর জীবনে প্রশ্ন করবো না, একটা উত্তর দিয়ে দাও। একটা কি উত্তর? শোনো, আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরে যদি দানা হয়, তোমার এই খেজুর গাছে খেজুর হলো, খেজুর হলো। আমি খেজুর খেলাম, দুটো জায়গায় চারটে খেয়েছি, কিন্তু খেজুর গাছে খেজুর হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। কি ব্যাপার মোহাম্মদ, আমার উত্তরটা একবার দাও, আমি জীবনে প্রশ্ন করবো না। আমার দোয়ারের নবী তাকে কি উত্তর দেয়? আমার দোয়ারের নবী, মায়ের নবী কোনোদিন কষ্ট দিতেন না। কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ খোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনুন, আপনাদের সঙ্গে ফরমাইশ মোতাবিক গজল শোনালাম। এখন আমার বন্ধু আবুল কালাম, তার কণ্ঠ থেকে একটা দুটো শুনুন, তারপরে ইনশাল্লাহ আমি আবারও কিছু। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত হয়ে এই দুনিয়াতে এসেছি। যে নবীর উম্মাত হওয়ার জন্য অন্যান্য নবীরা তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমাদের নবী না করে, পয়গম্বর না করে শেষ নবীর উম্মাত করে পাঠান। কিন্তু কারো দোয়া কবুল করেননি, এক ঈসা আলাইহিস সালাম ছাড়া। আর আমরা সেই নবীর উম্মাত হয়ে এই দুনিয়াতে এসেছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি এবং শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। আল্লাহ পাক এই দুনিয়াতে আসমানি কিতাব পাঠিয়েছেন। এই বাবা, বাচ্চারা সামনে কি হলো বাবা? বসো, ঝামেলা করলে হয়। কিতাব পাঠিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনকে আল্লাহ পাক বন্ধ করে দিলেন, কোরআন শরীফ পাঠিয়েছেন। সেই শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি, কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ কিতাবকে পড়ার মতো আমরা সময় পাই না। আমরা ভালো করে কাপড়ে জড়িয়ে আমরা আলমারির উপরে তুলে রেখে দিয়েছি। সামনে রমজান আসছে, আমি অনুরোধ করব আমার মায়েরা, আমার দাদা ভাইরা একটু কোরআন শরীফ পড়বেন। ফোনে কি মেসেজ দিয়েছে আমরা ঠিক সময় মতো দেখেনি, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছে সেটা দেখার মতো আমাদের সময় হয় না। তো সেই সম্বন্ধে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। আল্লাহ পাক সর্বপ্রথম এই কোরআন শরীফ
সৃষ্টি করে তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন। তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কোরআন শরীফ নাজিল করা হবে। আল্লাহ পাক পাহাড়কে বলল, পাহাড় তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে। পাহাড় বলল, হে আল্লাহ, আমি সহ্য করতে পারবো না, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহ পাক পানিকে বলল, পানি তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে। পানিও বলল, আল্লাহ, আমি এই কোরআন শরীফ নিতে পারবো না। তারপরে আল্লাহ পাক এই কোরআন শরীফ আমার নবীজির উপরে নাজিল করলেন। কেমন করে নাজিল করলেন, কতদিন ধরে নাজিল হয়েছিল বলছে শুনুন। জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো। নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া। অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া। অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা। যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আপনি যদি এই কোরআন শরীফ ঘরে রাখেন, প্রতিনিয়ত পাঠ করেন, আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবেন। আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে যাতে বালা বিপদ না আসে। আর আপনি যদি কোরআন শরীফ না রেখে শয়তানের বাক্স রাখেন, আপনার ঘরে ফেরেশতারা আসবে, শয়তান আসবে, আপনার ঘরে শান্তি থাকবে না, অশান্তিতে ভরে যাবে। তো বলছে শুনুন, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা। যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আর ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। 70,000 ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো। পাক সাপ হয়ে কোরআন, পাক সাপ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া। অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া। অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফের শান, এই কোরআন শরীফের মার্তাবা আল্লাহ পাক এত বড় দিয়েছেন। কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফ পাঠ করে, আল্লাহ পাক এক একটি হরফের পেছনে 10টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আপনি পড়তে পারেন না, কোন ব্যক্তি পড়ছেন, আপনি সেই কোরআন শরীফ পড়া শুনেন, আল্লাহ পাক এক একটি হরফের পেছনে 5টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আপনি এই কোরআন শরীফে যদি চুমা খান, আপনি নেকি পাবেন। আপনি কোরআন শরীফের দিকে যদি নেক নজরে তাকিয়ে দেখেন, আপনি নেকি পাবেন। আর সেই কোরআন শরীফ আমরা ভালো করে কাপড়ে জড়িয়ে আলমারির উপরে তুলে রেখে দিয়েছি, পড়ার মতো সময় পাই না। বলছে শুনুন, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী। কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী। প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি।
কোরআন শুনলে নেকি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো। নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছড়িয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে। কবির মনের প্রশ্ন, কবির মনের আরজু, কি আরজু বলছে শুনুন। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে। কেন আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, চুপচাপ যদি আপনি দাঁড়িয়ে থাকেন আপনার নামাজ হবে? হবে না। তাহলে আপনাকে নিয়ত করে সানা পড়তে হবে, তারপরে আলহামদু সূরা পড়তে হবে, অন্য একটা সূরা পড়তে হবে, তারপরে আপনার নামাজ হবে। আর আপনি নিয়ত করলেন চুপচাপ হাত বেঁধে দাঁড়িয়ে থাকলেন, আপনার নামাজ হবে না। তাহলে নামাজ পড়ার আগে আপনাকে কোরআন শরীফ শিখতে হবে। তো বলছে শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে। কেন কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই। ধন্যবাদ, খুব সুন্দর মাইক অপারেটিং করছেন।